হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। ঈশ্বরের দয়ায় আমিও ভালো আছি। এই পিঠাকে বলা হয় দুধ পিঠা। এই পিঠা আমি প্রথমবারের মতোই তৈরি করছি, তবে আমার ডিজাইনটা কিন্তু খুব ভালোই হয়েছে প্রথমবার হিসাবে। যাই হোক, এটা আমি ইউটিউব থেকে দেখেই তৈরি করলাম। যেভাবে ময়দা দিয়ে রুটি তৈরি করা হয়, ডোটা ঠিক সেভাবেই তৈরি করেছি, সাথে ডিম মিক্স করে ডো তৈরি করেছি এবং হাতের সাহায্যে সুন্দর করে এই ডিজাইনগুলো করেছি। এখন এই পিঠাগুলো ভালোভাবে তেলে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লালচে করা যাবে না, কারণ এটা যেহেতু দুধ পিঠা তৈরি করব, পরবর্তীতে দুধে মিক্স করতে হবে। আমি যখন এই পিঠাগুলো ফ্রাই করছিলাম এত সুন্দর ঘ্রাণ আসছিল, কারণ এই ময়দার সাথে ডিম মিক্স করার কারণে এই সুগন্ধ বা ঘ্রাণ আসছিল। আমার মনে হলো এটা এভাবে ফ্রাই অবস্থায়ও খাওয়া যাবে। তবে এটা দুধ পিঠা তৈরি করব, তাই আমি দুধ জাল দিয়ে নিয়েছি। স্বাদ অনুসারে চিনি, এলাচ, দারচিনি দিয়ে দুধ জাল করে নিয়েছিলাম। তার ভিতরে দিয়ে দিলাম তৈরি করা পিঠাগুলো। এখন এইভাবে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 5 ঘন্টার মতো। যত বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যাবে, ততই পিঠা বেশি সফট হবে এবং খেতে অনেক ভালো লাগবে। কিছুক্ষণ পর এই পিঠাগুলো নামিয়ে আমি একটি পাত্রে রেখেছি, তবে এখনই এটা খাবো না, আরও কিছু সময় এভাবে রেখে দিব। তৈরি হয়ে গেল দুধ পিঠা। এখন টেস্ট করব কেমন হয়েছে। প্রথমেই হাজবেন্ডকে দিয়ে টেস্ট করব, দেখি সে কি বলে। Buono. 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 Tasty.